যারা কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবে না তাদেরকে আমরা সংসদে পাঠাবো না। পরিষ্কার কথা, এই সামনেই বাংলাদেশ মুসলিম কান্ট্রি, কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চলবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে কোনো দুর্নীতি দেখতে চায় না, এদেশে কোনো ডাকাতি দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? দেশ প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক যারা হবে তারা এদেশের পার্লামেন্টের মেম্বার হবে। ভাই মনে রাখেন, মনে রাখেন, আজকে যারা আমাদের শত্রুতামি করে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা করে, ষড়যন্ত্র করে, যত বিজাতিরা পৃথিবী থেকে যাওয়ার সময় যখন আজরাইলকে দেখে ফেলবে, আপনি আকাটা নরেন্দ্র মোদী বলেন, আর ডোনাল্ড ট্রাম্প বলেন, আর ভ্লাদিমির পুতিন বলেন, আর শি জিনপিং বলেন, আর ডোনাল্ড ট্রাম্প বলেন, সবাই কিন্তু পৃথিবী থেকে যাওয়ার আগে বলবে আমরা পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর কাছে বলবে মালিক আমার ধর্ম আমি বাদ দিলাম, মূর্তি দেবতার পূজা বাদ দিলাম, আমি একজন পাক্কা মুসলমান। ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। যখন মৃত্যুর নিদর্শনগুলো দেখে ফেলবে তখন বলবে আমি পাক্কা ঈমানদার, মূর্তি দেবতাকে তালাক দিলাম, মূর্তি দেবতাকে বাদ দিলাম। আমার ভাইরা, আল্লাহ কোরআনে কয় 1000 বার ঈমান আনলেও তখন কাজে জোরে খান। ফালাম ইয়াকুয়া ফাহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা। আল্লাহ ডাক দেয়া কয় দেখার পর ঈমান আনলে কোনো কাজে লাগবে না। এই বাংলাদেশে কোরআনের মাদ্রাসাগুলোকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। যারা কোরআন পড়ে তাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা সময় এরকম ছিল, বলা হতো যে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। কোরআনের পাখি যারা, আলেম যারা, নায়েব রাসূল যারা, তাদেরকে বলা হতো যে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। তারা কোনোদিন বলতো না যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। কিন্তু আমরা কি পাকিস্তানে আছি না বাংলাদেশে? জোরে কন। আর যারা বলতো ওরা কি বাংলাদেশে না হিন্দুস্তানে? বুঝেন, ভালো করে বুঝেন, আমি কোনো দল নিয়ে, কোনো ব্যক্তি নিয়ে কথা বলতেছি না, বুঝার জন্য বস। গোটা বিশ্বের বাদশা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। একই লোকাল হারামজাদা ছিল না, ইন্টারন্যাশনাল হারামজাদা। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ বাংলাদেশের বাদশা ছিল, ইন্ডিয়া, চায়না, গোটা বিশ্বের। ঠিক কিনা বলেন? ইসলামের বিরোধিতা করার কারণে, ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করার কারণে জুতা ছাড়া কিছুই মিলে না। ঠিক কিনা বলেন? ফেরাও বিশ্ব সন্ত্রাস, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করছে। একটা স্বপ্ন দেখছিল। কষ্ট হইতেছে আপনাদের? সংক্ষেপে বলতেছি কোরআনের মর্যাদা বোঝার জন্য। মিশর বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়ে, এই আগুনটা মিশরে ঢুকছে, ডুইকা ফেরাউনের বংশধরের যত ঘর আছে সব জ্বালাই দিতেছে। পাশেই মুসা নবীর বংশধরের ঘর আছে, একটা তো ঢুকে না। বোঝা গেল এই আগুনটা ঢাকা ভার্সিটির ছাত্র, অত্যন্ত শিক্ষিত ছাত্র, কথা কয় না। আগুন রেখে বলল যে এটা মুসা নবীর বংশধরের ঘর, আর ওইটা হলো ফেরাউনের বংশধরের ঘর। বলছে কে? আরো জোরে বলেন। ফেরাউনে যখন এই স্বপ্ন দেখছে যে আগুনে বাইসা বাইসা আমার বংশের ঘর জ্বালায়, মুসা নবীর বংশের ঘর জ্বালায় না, কাহিনীটা কি? ঘুম থেকে সজাগ হইয়া গণকদেরকে ডাকছে আর তাদেরকে বলছে এটার বিশ্লেষণ করো। গণকরা মাথায় হাত দেয়া কয়, জাহাপনা
কঠিন স্বপ্ন। বনি ইসরাইলে এমন একটা সন্তান জন্ম নিবে যে সন্তানের হাতে আপনার রাজত্ব চলে যাবে, আপনার রাজত্ব থাকবে না। তাই নাই? বলে হ্যাঁ। ওজির নাজির সবাইকে ডেকে পরামর্শ করলো, তাফসীরের কথা, কোনো গল্প নয়। কি করা যায়? সমস্ত মন্ত্রী পরিষদ পরামর্শ দিল, জাহাপনা এখন থেকে বনি ইসরাইলে যে সন্তান জন্ম নেবে সবগুলো ছেলে সন্তান যারা হবে সবগুলোকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ করবেন না। মেয়ে সন্তানদেরকে চাকরানি বানাইতে হবে, কাজের বুয়া বানাইতে হবে, আর ছেলে সন্তান যা আসবে সব পাইকারি ভাবে হত্যা করতে হবে। বুঝা গেল? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যারা মানুষ হত্যা করে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। কথা বলেন ঠিক না? বুঝেন সূত্র কোন জায়গা থেকে আসছে? ফেরাউনে বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করে। আর এই সময়ের মধ্যে, কঠিন সময়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরের মাকে ডাক দিয়া কয়, তোমার সন্তানটাকে নির্জনে ভূমিষ্ঠ করবা। সন্তানটা দুনিয়াতে আসার সাথে সাথে দেরি করবা না, কাঠের বাক্সের মধ্যে করে তাকে নদীর মধ্যে ভাসাই দিবা। সুবহানাল্লাহ বলেন। আনিকযি ফীহি ফিত্তাবুতি ফাকযি ফীহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম ফালইউলকিহিল ইয়াম্মু বিসসাহিল ইয়াখুযুহু আদুল্লি ওয়া আদুল্লা ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। এ মুসার মা সন্তানটা প্রসব করার সাথে সাথে ওই সন্তানটাকে তুমি কাঠের বাক্সের মধ্যে করে সমুদ্রে নদীতে ভাসাই দিবা। সুবহানাল্লাহ। যখন সব সন্তানের হত্যার প্রতিযোগিতা চলতেছে, ফেরাউনের পক্ষ থেকে বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করা হয়, এমন সময়ে মুসা নবীর আসার সময় হয়। সুবহানাল্লাহ। বাংলাতে কয়, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত মুসা পয়গম্বরের মা দেরি করে নাই, সন্তানটা প্রসব করার সাথে সাথে ওই সন্তানটাকে কাঠের বাক্সের মধ্যে করে নদীতে ভাসাই দিলেন। সুবহানাল্লাহ। হাজার হলেও মা মা মার মতো মায়া পৃথিবীর দ্বিতীয় কারো নাই। মুসার বোন মারিয়াম কি ডাক দেয়া কয়, ওয়াকালাত লি উখতিহি কুসি ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। মারিয়াম, আমার কলিজার টুকরা সন্তান মুসারে দূরের থেকে ফলো করো, কই যায়, ঢেউ কোথায় নেয়া লাগায়। সুবহানাল্লাহ বলেন। হযরত মারিয়াম দূরের থেকে ফলো করে ঢেউ খেলতে খেলতে মুসা নবীর বাক্সটা ফেরাউনের ঘাটলার মধ্যে নিয়ে লাগায়। সুবহানাল্লাহ। কারবারটা দেখছেন? যার কারণে বাক্সের মধ্যে দিল, ঢেউ খেলা নিয়ে লাগাইছে কই। ওহো আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। কুলে নিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউন রে কয়, এ ফেরাউন, আমাদের ঘরে কোনো ছেলে সন্তান নাই, চলো চলো চলো, আমরা তাকে আমাদের সন্তান বানাবো, ভবিষ্যতে আমাদের কাজে আসবে। তুমি তাকে কুলে নাও, আদর করো। কিন্তু চোরের মন,
কয় না, চুরের মন পুলিশ পুলিশ। ফেরাউনের ভিতর তো খুচর মুচর। ফেরাউন কয় আসিয়া রে, কোন জায়গা থেকে সন্তানিটা আসছে? বাপ দাদার নাম নাই, চান মোল্লার বিয়াই। কথা কয় না, তুমি সন্তান বানাবা, আমার তো মনে হয় এইটাই হেডা। কথা কয় না। ফেরাউন কুলে নিল না, ফেরাউন তাকে আদর করলো না। পয়গম্বর কয়, ফেরাউন যদি চুমো খাইতো আর বলতো আমারও চোখের শীতল, আল্লাহর কসম, তখনই ফেরাউন মুসলমান হয়ে যাইতো। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, গোটা সন্ত্রাসের রাজত্ব ফেরাউন চালাইছে। একটা পর্যায়ে আল্লাহ পাক ফেরাউন এবং তার জাতিকে লৌহিত সাগরে ডুবাইছে। কথা কয় না। ওই ফেরাউন পানিতে ডুবার সময় আল্লাহরে কয়, ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন কয়, আল্লাহ, আমি একজন পাক্কা মুসলমান। কোন সময় কয়? যখন পানিতে ডুবে। আর এর আগে আল্লাহরে 2 নাম্বার সিরিয়ালে রাখছে, হ্যাঁ 1 নাম্বারে গেছে। কথা কয় না। জাতির উদ্দেশ্যে বলে, ফাকালা ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ বলে 2 নাম্বার, হ্যাঁ বলে 1 নাম্বার। আল্লাহ যখন লোহিত সাগরে ডুবায় তখন কয়, আল্লাহ, আমি কিন্তু বহু আগের থেকে মুসলমান, তোমারে জানাইতে মনে নাই। চিন্তা করছে, তুমি কি মনে করছো মাদ্রাসাগুলো রানা প্লাজা, যে সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিবাদের আস্তানা, মৌলবাদের আস্তানা বলে মাদ্রাসাগুলোকে সরাই দিবা? যত মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তত মাদ্রাসার সংখ্যা দিন দিন বাড়তি আছে। কথা বলেন। কারণ দায়িত্ব নিছেন কে? যারা ষড়যন্ত্র করছে ওদের এখন বাটি চালান দিয়া পাওয়া যাব। যদিও বলছে পলাবো না, কথা কয় না। আমার স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা যখন নামছে তখন আর খুঁজা পায় না, অথচ বারবারই বলছে যে পলাবো না। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আর এই কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে, কোরআনের পাখীদেরকে অবমূল্যায়ন করার কারণে, আলেম ওলামাদেরকে বিনা বিচারে অন্যায় ভাবে আয়না ঘরে রাখার কারণে এই পরিণতি হয়েছে। রাগ করতেছেন? এটা যেই করুক পারে নাই নমরুদের মতো এত বড় পাওয়ারফুল। শেষ পর্যন্ত নমরুদের ভিতরে আল্লাহ প্রতিবন্ধী মশা ঢুকাই দিয়েছে, ঠিক না? এই প্রতিবন্ধী মশা নমরুদের ভিতরে যায় কামড়ায়, এর নিজের হাত দিয়া থাফরায় কাজ হয় না। একজনকে বেতন দিয়া রাখছে, জিজ্ঞাসা করে, স্যার আমার চাকরি কি? শুধু জুতা দিয়ে আমার পিটাই, শুধু জুতা দিয়া পিটাই। হ্যাঁ, জুতা দিয়া পিটাই। নমরুদি দিয়েছি দমক, বেতন দি 3 বেলা খাবার দি, দরকার লাগলে খাবার আরেক বেলা দি, বেতন আরো 2000 বাড়াই দেবে। তুই আস্তে পিটাস কা, জোরে পিটন দিতে পারিস না? আপনারা বলুন তো দেখি, জুতা পিটা খাওয়ার ব্যবস্থা কে করছে? ওই বেটা কই যে হ্যারে পিটায় আমার হাত অবশ করে ফেলাম, এই জন্য জুতার দোকানে গিয়ে অর্ডার দিছে, ভাই জাপানি সোল দিয়ে আমার 1 জোড়া জুতা বানাই দিবা। দিব তো জীবনের তোর একবারে দিব, যেন ডাইল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি খায় মরল? জোরে কান। মিস্টার আবু জাহেল মক্কার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ছিল, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হইতেছে বেশি। আমার ইচ্ছা ছিল 12টার ভিতরে দোয়া করে দিব, কিন্তু কথা যেহেতু একটু চলে আসছে, 10 মিনিট বেশি হলে অসুবিধা আছে। আরে ঢাকার মানুষ তো 1টার আগে ঘুমায় না, ঠিক কিনা বলেন? আজকে যদি একটু 10 মিনিট সময় বেশি যা রাগ করবেন, আল্লাহ কবুল করুন, আমিন বলুন। মিস্টার আবু জাহেল, তার পূর্ব নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা। কি নাম ছিল? বুদ্ধির বাবা।
ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামের বিরোধিতা করার কারণে, আল্লাহ নবীর বিরোধিতা করার কারণে নাম পরিবর্তন হয়েছে আবু জাহেল, মূর্খের বাবা। ঠিক কিনা বলেন? আবু জাহেল ইসলামের বিরোধিতা করে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা পুরস্কার পাইছে। কথা কয় না? পৃথিবীর মধ্যে এত বড় টয়লেট কোথাও নাই। একসাথে ৩-৪ হাজার মানুষ টয়লেটের কাজ সারতে পারে, এটা আবু জাহেলের বরকতময় বাড়িতে। কথা কয় না? এমন কোন হাজি আর উমরাকারী নাই পৃথিবীর থেকে আসে আর একটা বার হের মাথার মধ্যে পেশাব করে না। কথা কয়? যারা হজ উমরা করতে গেছেন, হাজি সাহেবরা জিজ্ঞাসা করে, ভাই আবু জাহেলের বাড়িটা কোন দিকে? জিজ্ঞাসা কি লেগে? কই যে ওখানে যায় একটু পেশাব করবো। কথা কয় না? তাহলে এই ব্যবস্থাটা কে করছে? আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে। এখনো আমরা দেখি আদালতে যায় আর কোরআনের বিরোধিতা করার কারণে কপালে পচা ডিম ছাড়া কিছু মিলে না। ঠিক বললাম? কোরআনের পক্ষে থাকলে লাভ। আরে আপনারা তো ভাগ্যবান, আপনাদের এলাকাতে কোরআনের একটা মাদ্রাসা আল্লাহ বানাই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। বিজ্ঞ যোগ্য শিক্ষক মন্ডলী যারা এখানে কোরআন প্রশিক্ষণ দেওয়া হয়। এ ভাই, যারা পৃথিবীতে যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তার সঙ্গে তারা হাসর। সুবহানাল্লাহ বলেন। এ কোরআনের পাখি হালালকে হালাল, হারামকে হারাম মাইনা যদি চলতে পারে, একজন হাফিজে কোরআনকে আল্লাহ এমন পাওয়ার দিবেন, এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে সুপারিশ করবে, বাবা বলে স্বীকার করবে না। কোরআন বলে বন্ধু বন্ধু বলে স্বীকার করবে না। প্রিয়তমা স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না। সেদিনই কোরআনের পাখিরা বলবে, আল্লাহ আমরা এই মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছিলাম, এই মাদ্রাসার আশপাশের কমিটি সহ আশপাশের মানুষগুলো আমাদেরকে কলেজিয়া দিয়া মহব্বত করত, আজকে তাদের গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বুঝেন, বিপদের সময় বন্ধু যে সেই আসল বন্ধু। সুখের সময় তো সবাই বন্ধু, কিন্তু দুঃখের সময় কেউ নাই। আর এই দুঃখের সময়, বিপদের সময় কোরআনের পাখিরা আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।